ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর স্টুডেন্ট। আজকে আমরা আপনাদের জন্য এক্সেলের বেশ কিছু ফর্মুলা নিয়ে এসেছি। তার মধ্যে প্রথম হলো সাবটোটাল। সাবটোটাল বলতে আমরা জেনারেলি যদি এই কোয়ান্টিটির ঘরকে সামে যায়, অটো সাম করলে এই একটি টোটাল অ্যামাউন্টের টোটাল আমরা এভাবে করি, অথবা আমরা ইকুয়াল টু সাম ব্র্যাকেট টোটাল রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানেও আমরা সেমভাবে করে থাকি, কিন্তু এখানে আমাদের একটি সমস্যা সৃষ্টি হয়, যেটা আমরা অনেকেই হয়তো খেয়াল করি না। সমস্যাটা হলো এরকম, যদি আমাকে বলে এখানে টোটাল মাউসের কোয়ান্টিটিটা কত সেটা যদি দেখাতে বলে, আমি যখনই মাউসকে ফিল্টার করব, দেখুন দেখাচ্ছে না, অথবা আমি যদি মাউসকে সিলেক্ট করি বা প্রিন্টারকে, যে কোনো একটা আইটেমকে যদি আমি এখানে ফিল্টার করি, দেখুন প্রিন্টার এইচপি ব্র্যান্ডের 26টি আছে, কিন্তু কোয়ান্টিটির সাবটোটাল আমার এখানে 53 দেখাচ্ছে। অর্থাৎ এই যে সাবটোটালটা আমরা জেনারেলি করে থাকি, এটি প্রসেসটা ভুল। কখনো অনেক বেশি ডাটা থাকলে সেটা আমাদের চোখে পড়বে না, কিন্তু বিষয়টা এরকমই, এটা ভুল। অ্যাকচুয়াল সাবটোটালের ফর্মুলাটা আমি আপনাদের দেখাচ্ছি, যেটা শুধুমাত্র আইটেম বা যাকে আপনি ফিল্টার করবেন, ফিল্টার করলেই নয়, যদি কোনো সেল বা রকে হাইড করেন তাহলেও আপনার এই সাবটোটালে কোনো প্রবলেম আসবে না। তার জন্য আমরা কিভাবে ইউজ করতে পারি আপনাদের দেখা। এখানে দেখুন, সাবটোটালের জন্য আমি প্রথমে সাবটোটাল লিখব, ব্র্যাকেট দেব। এই সাবটোটালের আন্ডারে অনেকগুলি ফর্মুলা পাবেন আপনি। কি ফর্মুলা? দেখুন, ফাংশনের নাম্বার থাকবে অনেক, সাবটোটালের ফাংশনের অনেক নাম্বার থাকবে। দেখুন, অ্যাভারেজের জন্য 1, কাউন্টের জন্য 2, এরকম সামের জন্য আমরা যেহেতু সাবটোটালের সাম করব, সেই জন্য আমরা 9কে নেব। এখানে আপনারা দেখুন আবার 101 থেকে 111 পর্যন্ত সেম জিনিসের নাম্বার দেওয়া আছে। এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত আমরা সাবটোটাল করব। তাহলে আমরা 9কে নেব, 9কে নিয়ে কমা দেব। এবার আমরা রেঞ্জকে সিলেক্ট করে দেবো। রেঞ্জ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমার টোটাল কোয়ান্টিটি 253। এবার আমি এখানে কোনো কারণে হয়তো সিলেক্ট অলকে তুলে দিয়ে আমি মাউস এবং কিবোর্ডের কোয়ান্টিটি জানতে চাইছি। দেখুন, মাউস ও কিবোর্ডের কোয়ান্টিটি 155, আমার এখানে এফেক্ট শুরু হয়ে গেছে। এখানে আমি সাবটোটালের এগেনস্টে অ্যাভারেজ দিয়েছি। আমি আপনাদের বললাম যে ফাংশন, সাবটোটালের এগেনস্টে অনেক ফাংশন আছে, যে ফাংশনের নাম্বার আছে, নাম্বারের এগেনস্টে আপনি করতে পারেন। কোয়ান্টিটির এগেনস্টে আমি অ্যাভারেজ দেখতে চেয়েছি, ম্যাক্সিমাম, মিনিমাম। তো অ্যাভারেজের জন্য আমি 1 সিলেক্ট করব, কমা দেব, টোটাল আমি ব্র্যাকেট ক্লোজ এন্টার, সিলেক্ট অল, ওকে, এন্টার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাবটোটাল ফাংশনের নিয়মটা। এবার আমরা এই সাবটোটালের এগেনস্টে কেন ওই যে ফাংশনের নাম্বারগুলো ছিল সেটা আপনাদের দেখানোর জন্য, দেখুন এখানে সাবটোটালের এগেনস্টে আমি 109কে সিলেক্ট করেছি। 109কে সিলেক্ট করার আগে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন, যদি আমি এখানে 103 ও 104কে হাইড করে দিই, এখানে একটা জিনিস দেখুন, সেল আমার হাইড হয়ে গেছে, তাহলে সাবটোটালের ফর্মুলা তো কাজ করছে না। হ্যাঁ,
যদি আমি ফিল্টারের ক্ষেত্রে ইউজ করি সেক্ষেত্রে সাবটোটাল কাজ করবে, কিন্তু হাইড করলে কাজ করবে না। তাহলে আপনাকে আগে খেয়াল করে নিতে হবে যে যে সিটের উপর আপনি কাজ করছেন সেখানে হাইড কোনো সেল আছে কিনা। যদি হাইড সেল থাকে তাহলে আপনাকে অন্য ফর্মুলা লাগাতে হবে। সেটা কি ফর্মুলা? আগে আমি আনহাইড করে দিই। আনহাইড করে দিয়ে দেখুন এখানে ফর্মুলাটা লাগাই, ইকুয়াল টু SUBTOTL সাবটোটাল। এবার সাবটোটালের আন্ডারে আপনার বললাম 1 থেকে 11 অবধি আসবে। আমার আমার দরকার সাবটোটালের সাম। দেখুন আমি নেব 109। 109 কমা দেব, 109 কমা দিয়ে আমি রেঞ্জ সিলেক্ট করে দেবো। রেঞ্জ সিলেক্ট করার পর ক্লোজ করব, এন্টার করব। এইবার দেখুন কোনো কারণে যদি আপনার মাউস 102, 3 ও 4 এই তিনটিকে আমি হাইড করি, তাহলে দেখুন সাবটোটালে লাগানো ফর্মুলা 9 যে সাম ছিল সেটা দিলে আমার 253 থেকে যাচ্ছে, কিন্তু বর্তমান এই সেলের সাবটোটাল হাইড করার পর আমার 204, কোয়ান্টিটি 204। দেখুন খেয়াল করুন এই ডান দিকে এই জায়গাটা কোয়ান্টিটি 200, সাম দেখুন 204, এ দেখুন 204। তাহলে আমাদের যে সাবটোটাল ছিল, সাবটোটালের এই যে ফাংশনের নাম্বার, এই নাম্বারগুলো আপনাদের ক্লিয়ার হলো। আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে আমি আরো অন্য টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর স্টুডেন্ট। আজকে আমরা এক্সেলের ইফ ফর্মুলা সম্বন্ধে জানব। এই ইফ ফর্মুলা জানতে গেলে আমাদের কতগুলি চিহ্ন সম্বন্ধে অবগত হতে হবে, যেমন ইকুয়াল টু, ইকুয়াল, গ্রেটার দ্যান, স্মলার দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, স্মলার দ্যান ইকুয়াল। এই চিহ্নগুলি ইফ ফর্মুলা প্রয়োগের ক্ষেত্রে খুবই প্রয়োজন। আমরা এখন ইফ ফর্মুলা লাগিয়ে আপনাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করব। আমরা এখানে কোয়ান্টিটির ঘরকে ইফ ফর্মুলা লাগাবো। এখানে আমরা ইফ ফর্মুলা ইউজ করি, যদি D8 কলামে, যদি D8 সেলে আমার যে ফিগার আছে সেটি 20-র চেয়ে কম হয়, D8 ফিগার ইজ less than 20, তাহলে আমি কি দেব? তাহলে ভ্যালু হবে বিগ, না হলে স্মল। ব্র্যাকেট ক্লোজ। আমরা এন্টার করব। আমরা কি বলেছি? ফর্মুলা বারটা খেয়াল করুন। ফর্মুলায় আমরা বলেছি D8 কলাম যদি 20-র চেয়ে কম হয় তাহলে বিগ হবে, 20-র চেয়ে কম হলে বিগ হবে, না হলে স্মল হবে। তাহলে আমরা 20-র চেয়ে কম 21, 20 সহ ধরি এবং এটাকে যদি আমরা 21 করি
যদি আমরা 19 করি, দেখুন বিগ হয়ে যাবে। তাহলে D8 কলাম 20 চেয়ে কম, সবসময় যদি কম হয় D8 কলাম 20 চেয়ে, তখন সেক্ষেত্রে বিগ লেখা উঠবে। আর যদি 20 বা 20 থেকে বেশি হয় সেক্ষেত্রে ওটা স্মল হবে। আমরা যদি 22 করি স্মল হবে, কিন্তু যদি আমরা 18 করি বিগ হবে। এখানে আমি সবগুলোর ক্ষেত্রে যদি এটা ইউজ করি, তাহলে যেখানে 20 চেয়ে কম বা বেশি আছে সেখানে ফিগার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক তেমনভাবে আমরা যদি এটা ইউজ করি গ্রেটার দেন, তাহলে সব উল্টো হয়ে যাবে। যেখানে স্মল ছিল সেখানে বিগ হবে, যেখানে বিগ ছিল স্মল হবে। মানে এখানে বলছে যে যদি আমার D8 কলাম 20-র চেয়ে বেশি হয়, তাহলে 20-র চেয়ে বেশি মানে সবসময় 20-কে ধরতে হবে। 20-র চেয়ে বেশি হলে, 20 এবং 20-র চেয়ে বেশি যদি হয় তাহলে সেটা বিগ লেখা থাকবে, এবং 20 বা 20 মানে 20-র চেয়ে কম হলেই সেটা হবে স্মল। তাহলে 18 আছে, সেই জন্য ওটা স্মল আছে। এটাকে যখনই আমরা 20 করব বা 21 করব, তখনই ওটা বিগ হয়ে যাবে। এবার গ্রেটার দ্যান ইকুয়াল টু ফর্মুলাটা দেখবো আমরা। গ্রেটার দ্যান ইকুয়াল টু ফর্মুলা হলো, যদি D8 কলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু 20 হয়, তাহলে এটা আমরা রেড দেব। মানে যদি ওই কলামের সংখ্যা আমার GREEN দেব। যদি D8 কলামের সংখ্যা আমার 20-র চেয়ে বেশি অথবা 20 হয়, সেক্ষেত্রে রেড হবে, না হলে গ্রিন হবে। তাহলে 20-র চেয়ে বেশি বা 20 হলে তাহলে রেড হবে, আদারওয়াইজ 20-র চেয়ে কম মানেই সেটা গ্রিন হবে। যেখানে যেখানে গ্রিন আছে সেখানে সেখানে 20-র চেয়ে কম আছে। বোঝা গেল? এবার আমরা যদি শুধু ইকুয়াল টু ইউজ করি, কি বলছে এখানে, D8 যদি 20 হয়, D8 যদি 20 হয় মানে 20 হতে হবে, তবেই রেড হবে, আদারওয়াইজ গ্রিন হবে। তাহলে আমরা দেখি এটাকে টেনে দিয়ে, দেখুন সব ঘরে গ্রিন হয়ে গেছে, কারণ আমার এখানে একটা মাত্র ঘরে 20 আছে। আমি এখানে এই ঘরটাকে যেই 20 করে দেবো, দেখুন ওটা রেড হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে ইফ ফাংশনটা শুধুমাত্র এই কটা চিহ্নের উপর ডিপেন্ড করে, আর এই কটা চিহ্নকে আমরা যদি ঠিকঠাক বুঝে নিতে পারি কার কী কাজ, তাহলেই আমরা ইফ ফর্মুলা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো আশা করি আজকের এই এক্সেলের টিপসটি খুব ভালো লেগেছে। আমরা পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো। আজকের মতো ধন্যবাদ। ওয়েলকাম ফ্রেন্ড। আজকে আমরা কন্ডিশনের সঙ্গে কিভাবে সাম হয় সেটা আমরা দেখব। আমরা এই কোয়ান্টিটিটার টোটাল করব, সেটা আমরা অটো সামে গেলে অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু আমরা এইভাবে চাইছি না। আমরা চাইছি আমি যদি এখানে কোনো আইটেম লিখি, যদি আমি রাইস লিখি, রাইসের কোয়ান্টিটিটা কত সেটা যেন এখানে চলে আসে। এখানে যদি আমি উইথ লিখি, উইথের কোয়ান্টিটি কত সেটা যেন চলে আসে। সেটা কিভাবে আসবে আমরা সেটা জানবো। আমরা টোটাল কোয়ান্টিটি যদি এখন এখানে বলি আলাদা আলাদা করে বলে দিতে, সেটা বলতে গেলে আমাদের অনেকটা প্রবলেম হবে। তাই এটা আমরা কিভাবে ফর্মুলার মাধ্যমে করব সেটা আমরা দেখব। তার জন্য প্রথমে আমরা এই ঘরে যেহেতু চাই
আমাদের উত্তরটা আমরা এখানে ফর্মুলাটা দেব। জি শ্যাম। ব্র্যাকেট, আমার ডাটাবেস চাইছে। এখানে ডাটাবেস হচ্ছে আমার টোটাল এই টেবিলটাই ডাটাবেস। কমা দেব। ডাটাবেসের পর ফিল্ড, ফিল্ড অর্থাৎ আমি কোন ফিল্ডটায় চাইছি, মানে কোন ফিল্ডটার অ্যান্সার চাইছি। আমরা এখানে কোয়ান্টিটি ফিল্ডের অ্যান্সার চাইছি, তাই কোয়ান্টিটি দেব। ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া অর্থাৎ আমরা কোন কোন কলামের, আমরা এই আইটেম কলামের ক্রাইটেরিয়া চাইছি, আমরা আইটেম কলারের আইটেমস এবং যেখানে আমরা লিখবো তার ক্রাইটেরিয়া। এখানে উইথ লিখবো, রাইস লিখবো, তার জন্য আমরা ক্রাইটেরিয়া আইটেমের নিচের ঘরটা সহ করে এন্টার। দেখুন টোটাল আমার কোয়ান্টিটি ৩৭৩, এখানে ৩৭৩ এসেছে। কিন্তু আমার দরকার এটা না, আমার দরকার হচ্ছে যে আমার রাইসের কোয়ান্টিটিটা কত। আমি এখানে রাইস লেখার সঙ্গে সঙ্গে আমার রাইসের কোয়ান্টিটি চলে আসবে ২২৩। কোয়ান্টিটি চলে আসবে ১৫০, মানে ১৫০ তো আমরা খুব সহজেই, যখন প্রচুর ডেটা থাকবে, অর্থাৎ ২০০০, ৩০০০, ৪০০০ ডেটা থাকবে, সেখান থেকে আমার ফিল্টার করে অটো সাম করা বা অন্যান্য সূত্র দিয়ে অটো সাম করার থেকে আমার এই ডিসাম সূত্র এক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। আপনারা চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন এখানে টেস্ট করার জন্য। যেমন ধরুন আরো কোনো একটা, ধরুন আমরা পটেটোজকে অ্যাড করছি। ৩টি পটেটোজ আমি করব। ৩টি পটেটোজ অ্যাড করার পর আমি পটেটোজের নরমাল নরমাল পটেটোজ ১০ বস্তা ১৮০ টাকা করে ধরুন। বেস্ট কোয়ালিটির পটেটো হচ্ছে ১৫ বস্তা, এটা হচ্ছে ২৫০ টাকা করে। বেস্ট কোয়ালিটির পটেটো ধরুন ১১ বস্তা, এটা হচ্ছে ২৫০ টাকা করে। এখন টোটাল পটেটো আমি কত করলাম? ১০, ১৫, ২৫, ২৫ আর ১০-এ ৩৫, ৩৬। তাহলে আমি এখানে যদি পটেটোজ করি, দেখুন ৩৬ কোয়ান্টিটি অটোমেটিক। আমার এই ক্রাইটেরিয়ার ভিতরে বা এই টেবিলের ভিতরে আপনি যতগুলি দেন, যত আইটেম করুন না কেন, এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো আশা করি এই টিপসটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের হিউজ পরিমাণ টেবিলের কাজ করতে গেলে হিসেবের ক্ষেত্রে, বিশেষ করে বড় বড় কোম্পানির হিসেবের ক্ষেত্রে এগুলি খুবই প্রয়োজন। আপনারা নিজে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।